আসলে এইগুলো শাস্তি দেওয়া উচিত। আমরা বিকাশে প্রতারণা, অভিনব কায়দায় প্রতারণা, হাতে নাতে আটক, জনতার হাতে বিকাশে প্রতারণা এক ব্যবসায়ী। আসলে আমি আইসি আমার চাচাই কইরা যে কেন দর্শন পড়া বিচারা জিকানি হইল যে আপনি যে কইরা আপনি কোনো দোষ করছেন না, এটার প্রমাণ কিতা? কইছে যে আমারও নাম্বার আছে, নাম্বারে কল দিন, আমার চাচা আছে, চাচার আমার ভাই আছে, বাইরে কল দিন। তারপর আমি নাম্বার উঠে কল দিছি, কল দেওয়ার পরে একজন মহিলা ধরছে, মহিলা ধরার পরে সাথে আমি খাটিয়েছি, খাটার পরে তারা আবার কইছি যে মহিলা ধরছে, কইছে আবার বাবি মহিলা। পরে আমি আবার কল দিলাম, কল দেওয়ার পরে কইলাম যে কইছে তার ভাইয়ের নাম রহমান, তার তোমার নাম দীপু কইছে নাম। মহিলারা জিজ্ঞাসি যে দীপু নামে করেছিল কইছে না, রহমান নামে করেছিল না, কইছে না, চিনে না। তারপর হইলো ফোনের মাঝে যে SMS আইছে, মেসেজ যেটা আইছে বিকাশর, এই নাম্বারে কল দিছি, সাথে সাথে বন্ধ পাইছি, এখন পর্যন্ত বন্ধ নাম্বার। আপনার কাছে জানতাম বিস্তারিত কিলা কিতা হইলো কিতা রাজকীয় খেনে। আসসালামু আলাইকুম। 2 ঘন্টা আগে আইছে আমার দোকানে, কইছে ভাই 3000 টাকা তোলা হইব নি, বলে হয় তুলো হইয়া হে গেছে মানুষ। ও চুর, ও ভাই ও চুর। 2 ঘন্টা পরে আইয়া কইছে টাকা আনা যাইব নি, বলে আনিয়া আমারে কইছে সিরকার দাও 2টা দিছি, দিয়া কইছে অত লম্বারে টাকা আইছে নি, বলে আইছে নি দেখি আমি মেসেজটা দেখিয়া দেখি গ্রামীণ না বাঙালি কিটা নাম্বার? এয়ারটেল নম্বর, নম্বরটা হইল গিয়া 01606438365। আচ্ছা, তো আপনি কিটা জানাইছেন? এখন মেসেজ দেখে বললাম তোর কে সারতে, হইল আমার আপন ভাইয়ে সারতে, বললাম তোর আপন ভাইরে ফোন দে, মোবাইল এটা বন্ধ। এখন দেখা যায় এটা ফরওয়ার্ড বুয়া মেসেজ। এ হইল গিয়া আপনি ব্যবসায়ী মানুষ, পুরানা ব্যবসায়ী, শালুটিকর বাজারের মাঝে আমার 18 বছর। আমরা তো ও যে মোবাইল, ও মোবাইলটা গিয়ে ফরওয়ার্ড মেসেজ মারছে। এ হইল গিয়া অরিজিনাল একটা চক্রান্তকারী। ফরওয়ার্ড কিলা করা যায় একটু তো ভাঙিয়া কইরে বা ফরওয়ার্ড হচ্ছে মেসেজ লে ফরওয়ার্ড করা যায়। তুই কিলা করছত ক? নাম দীপু। বাড়ি কোন জায়গা? মন্নাখালী। কিন্তু অনেক মানুষে বীর করছে, অনেক মানুষ ইলা প্রতারণার শিকার, খেলা বুঝুক কাজে ফরওয়ার্ড করিয়া মেসেজ দিয়া বিকাশে প্রতারণা করা যায়। আসলে যারা আমরা লই যুক্ত হইছেন অনেকে কইরা 2টা মারো, আসলে মারা ঠিক না, এরা মানুষ হিসাবে তারে অনেকে রক্ষা করা বা ও ভাইও কিন্তু মারবার দিরা না। আমার মোবাইলটা মেসেজটা আশা কইছে ভাই আমি 3000 টাকা আনতাম 2 ঘন্টা আগে, কইয়া গেছে 2 ঘন্টা বাদে কইছে টাকা আনতাম, কইলাম মানে আপনি ব্যবসা হিসেবে টাকা আনো। এই বাবু, এই এমনি মারিও না ভাই, 365 নম্বরে টাকা আইছে, আমার টাকা দাও। আমি কইলাম আমি মেসেজ চেক করছি, দেখি আমার ব্যালেন্স টাকা অ্যাড হইছে না। এখন দেখলাম এটা ফরওয়ার্ড মেসেজ, কইলাম এই ভিতরে ও ভিতরে ইয়া তারে আটটাইছি। সত্যিকার অর্থে ব্যবসায়ী হলে কিছু সাবধান হোক, তোমার লাগানে লাখ লাখ মানুষ ইলা প্রতারণা কররা আর কোটি মানুষ শিকার হইরা। আমার বলতে আমি নাম্বারটা দিছি ওনার, মনে হয় ঘরটাখানে ভাঙ্গিয়া কো। আপনি কোন নাম্বারটা দিছেন? তো আপনি কোন জায়গাতে আছেন? কোক আছেন কোন জায়গাতে আছেন? কোন জায়গাতে আছো এখন? ওখানে পাগলাম। ওই জায়গার নাম কি তাকো আছেন? শালুটিগর। ইনো কোন দোকান আইছো? আমি তো ওনার বিকাশে কই বলতে একটা নাম্বার দে, আমি তোর নাম্বার কপি করে দিই। টাকা নাও কেন? টাকা আমি জানি না, আমরা বলতে তুই, আমি তো তারা ফোন দিছি, ফোন দিবা আরে এমনি ফোন দাও কেন? হ্যাঁ, কত নাম্বারে ফোন দিছস? নাম্বারটা কো। তো ওনারা নাম্বার দিছি না, নাম্বার কো। আগে নাম্বার যে তুই মহিলা ধরছ, ও মহিলা নাম্বার কো। নাম্বার দে, আবার নাম্বার তোর এর মোবাইল পা করো ভাই। যে নাম্বারে কল দিছ না বা দিছিল নাম্বার, এটা খা। এই নাম্বার হে ফার্স্টে কইছিল যে তার বাইর নাম্বার রহমান নামে, পরে আমি কল দিছি, ওই যে ডায়াল করা আছে, আমি 2বার কল দিছি, ও 2বার কল দিছে 30 লাস্টে কল দেওয়ার পরে ধরার পরে মহিলা ধরার পরে আমি সাথে সাথে খাটিছি, কইছে মহিলা কল দিছে। তারে আবার জিগাইছি যে আমি কল দিলাম, মহিলা কেন দিল? কইছে হয়তো পারে বাবি হইতো পারে, তোমার বাইরে টাকা দিছনি। পরে আমি আবার কল ব্যাক করছি, কইছে যেহেতু তোর বাবি হয় তাহলে আমি কল দিলাম। কল দেওয়ার পরে আবার আমি কইলাম যে রহমান নামে কেউ চিনি না, আগে কল ধরছি, কল দিয়ে মাতাইছি। এখন তারা কর যে রহমান নামে কেউ চিনে না, পরে আবার তার নাম কইছে দীপু নাম, কইলাম দীপু নামে কেউ চিনি না, কই না আমি দীপু নামে কেউ চিনি, এটা রং নাম্বার, কইতো খাটিছে। ও শেষ কাহিনী, ফেক এই নাম্বারটাও ফেক, এক্সট্রা একজনের নাম্বার, মহিলা একজনের দিছে নাম্বার। আপনি কইলে আপনার বাইর নাম্বার দিছেন, তে মহিলা ফোন ধরলই ভাই। আমি বলতে পারি না, আমি ওনার সাথে কথা বলি, তো আমার বলতে নাম্বারটা দে, আমি তোর একটা নাম্বার এরা দিয়ে কপি করে দিম, তুই এটা সাথে মাইরা দিবি। পুরুষ মহিলা হই গেল নাম্বার দিতে
এটা তো আমি আমার এটা আমার তোমার দোষ চিন্তা নাই দীপু চিনে না রহমানও চিনে না কারণটা কিটা আবার কইলো তার বাবি চাচা করে বই হ্যাঁ আমি জানি তো ভাবি ধরবো এতটা কেউ না ভাবি বা ভাই তো তোমার চিন্তা নাই দেবরের চিন্তা নাই দেবরের চিন্তা নাই জামাইরও চিনেন না জামাইরও চিনেন না রহমান নামে করে চিনেন না আর দেবর তো বাকা বাইরে দিন দেখিয়া দুনিয়ায় বলি যেটু ভাঙ্গিয়া কো সারাটিগর বাজার আইছো আর এটা পতার না কত বছর ধরে কররায় সত্যি আমি জানি না রে ভাই আমি বুঝছি তো টাকা লাগবে তুই নাম্বার দে আমি ধরে দুনিয়ার মানুষে বুঝে তোমার মোবাইলে যে মেসেজ ও মেসেজ দোকানদারের কাছে মেসেজ ফরওয়ার্ড করিয়া দিছো এটা প্রমাণ আমরা কিন্তু সরাসরি দেখাই লিছি এটা কত দিন ধরে ইলা খাই ইলা কররা এখন ভাঙ্গিয়া কইলো এটা আমি তো বলছি ওনারা বলছি না আমি ওনানি ভাই তারা কিটা কইরা তুই স্বীকার কর আমি তো এটা কইছি তা স্বীকার করতে রে কিছু করতে না শিকার আমি কইছি না সমাধান কি দাঁড়ান দি ও 3000 টাকা আনাইতে ওগুলো তো সমাধান তো খালিয়া দিব 3000 টাকা না কিন্তু আমার চাচাও যা ওই যে ক্যাশ ইন টাকা 3000 ফরম একটা নাম্বার 01606438365 এই নাম্বারটা কা এটা এই নাম্বারটাও তার ছিল। কইছে তার নাম্বার বাট এটা কোন নাম্বার এটা এটা ও ছোট মানে ও সিম বন্ধ করে রাখা হইছে মোবাইল বন্ধ আছে মোবাইল বন্ধ আছে না মোবাইল নিজের এক সিম দি ভাই আমি বিষয়টা বুঝতে পারছি নিজের এক সিম দি আরো সিমও মেসেজ ফরওয়ার্ড করে দিয়া হইল বিকাশের যে একটা মেসেজ আছে সেটারে ফরওয়ার্ডিং করিয়া সে তার সিম বন্ধ করছে এবং সব সময় আমরা বিকাশের যে দোকানদার আছে তারা তো শুধু মেসেজ ফলো করে যে ক্যাশ ইন ক্যাশ আউট একটা মেসেজ ঢুকবো ঢুকার পরে লাস্ট নম্বরটা জিজ্ঞাসা করা হইলে লাস্ট নম্বর হইল কি তার প্রমাণ লাস্ট নম্বর হওয়ার পরে আমরা অনেক সময় ঝামেলার থাকি লাস্টের ব্যালেন্স চেক করি না সাথে সাথে টেকা দিলাই সে সেই রকম একটা প্রতারণা করছে তার মোবাইল থেকে মেসেজটা ফরওয়ার্ডিং করিয়া কিতা করছে তার সিম বন্ধ করে লাইছে করার পরে দোকানদারে আইয়া কইছে যে লাস্ট নম্বর হতো আমার 3000 টাকা তাই দিতে বাধ্য তখন তাই হঠাৎ তাই ঝামেলা থাকলে অনেক সময় মানে ফলো করা যায় না এখন ফলো করে দেখছেন যে এটা একটা ডুপ্লিকেট মেসেজ সাথে সাথে তাই আটক করছে সে এখন বিকাশ প্রতারক দেখায় আমরা এগুলো প্রতারণা কিভাবে স্বীকার করবো কিভাবে বুঝবো আমরা কোকো স্যার এই যে এগুলো সমস্যা করে আমরা 2 টাকা ব্যবসা লিয়ে করি আমরা সাথে এরকম ঝামেলা সৃষ্টি করে লাভ আছে কোন স্যার 2 টাকা টোকাই লাভ আছে হ্যাঁ আমরা চাই সঠিক বিচার হইতো এরকম মানুষ যাতে আমরা বাংলাদেশে হয় না বা ভবিষ্যতে যাতে আমরা এগুলো জিনিসগুলো বুঝতে পারি এরকম প্রতারণা শিকার না করি ভবিষ্যতে আমরা এগুলো বুঝতাম বিকাশ চৌমন্দ আজকে আমার মামায় দোকানে তাই বিকাশ পড়ছে আশা করা যায় আপনারা এগুলো জিনিস দেখবেন আর এই মানুষটা ভালো মতো ফলো করবেন আর মেসেজগুলো আপনারা লাইভে দেখবেন এরকম প্রতারণা শিকার যাতে ভবিষ্যতে আমরা না হয়।